আজ আমাদের গন্তব্য মাউন্ট রিজি। সকালে সুন্দর ব্রেকফাস্ট দিয়ে আজকের দিন শুরু করলাম। ব্রেকফাস্ট মেনুতে বিভিন্ন আইটেমের মধ্যে ছিল সিদ্ধ ডিম, ছিল ওয়াফেল বিস্কিট, বাটার কাপকেক এবং চোকো কাপকেক, প্যাটিস, বিভিন্ন ধরনের পাউরুটি, ফ্রুটস। তাছাড়া ছিল কর্নফ্লেক্স, বিভিন্ন ধরনের মাল্টিগ্রেন সিরিয়াল, মিউসেলি, ওটস ইত্যাদি। এর সাথে বিভিন্ন ফ্লেভারের জ্যাম জেলি তো রয়েছেই। এইখান থেকে নিজের পছন্দ মতো ফ্লেভারের চা বা জুস বানিয়ে নেওয়া যায়। এর সাথে ছিল মিট স্লাইস, বেকন, সালামি, লিওনার, চিজ স্লাইস, ইয়োগার্ট ইত্যাদি। ভালো করে ব্রেকফাস্ট সেরে আমাদের আজকের গন্তব্য মাউন্ট রিজি। লুসান স্টেশনের সামনে যে শিপ স্টেশন রয়েছে আমরা সেইখানেই চলে গেলাম। সামনে যে সাদা রঙের জাহাজ দেখা যাচ্ছে, আমরা আজ ওই জাহাজ করেই আমাদের যাত্রা শুরু করব। হ্যালো, আমরা আজকে যাব মাউন্ট রিজি। এই যে শিপটা দেখছেন, এই শিপ করে আমরা যাব ভিয়েতনাম, তারপরে যাব রিজি কুলুম। শিপ স্টেশনের অপর দিকে দেখা যাচ্ছে লুসানের বিখ্যাত টুইন টাওয়ার চার্চ। নির্দিষ্ট সময়ে নৌবাহনটি ছেড়ে দিল। ভেসেলটি অনেক বড়। এখানে যেমন অনেক ট্যুরিস্ট আছে, সেই রকমই রয়েছে স্থানীয় মানুষেরা। লুসান লেকের শান্ত স্নিগ্ধ জলরাশির উপর দিয়ে ভেসে চলেছে আমাদের ভেসেল। আজ আকাশটা একটু মেঘলা। মেঘলা আকাশে তাই সাদা বকের মতো অনেক পাখি উড়ে বেড়াচ্ছে। এ এক অপূর্ব সুন্দর অভিজ্ঞতা। জাহাজের কিনারায় দাঁড়িয়ে এই দৃশ্য যেন চোখের তৃপ্তি। জাহাজটি বেশ ভালো গতি নিয়েই এগিয়ে যাচ্ছে গন্তব্যের পথে। আর এই দিকে রয়েছে পাখিদের অবিরাম আনাগোনা। আজ এখনো রোদ ওঠেনি, তাই বাইরে একটু হিমেল বাতাস বইছে। চাইলে ভিতরেও বসার জায়গা রয়েছে, কিন্তু বাইরের নজারা ছেড়ে ভিতরে যাওয়ার কোনো ইচ্ছে নেই আমাদের। চারপাশে সুন্দর সবুজ গাছপালায় ঘেরা পাহাড় দেখতে দেখতে চলেছি। অবশেষে পৌঁছে গেলাম ভিয়েতনাম স্টেশন। শিপ স্টেশন আসতেই নোঙর লাগিয়ে র্যাম্প ওয়াক লাগিয়ে দেওয়া হলো যাত্রীদের ওঠা নামার জন্য। শিপ স্টেশনের কাছেই রয়েছে রিজি বেহনেন স্টেশন। এই স্টেশন থেকেই আমরা ককভিল ট্রেনে করে যাব রিজি কুলুম। Nächste Halt auf Verlangen, Mittelschwanden. Next stop on request, Mittelschwanden. এই ট্রেনটিকে ককভিল বলার কারণ এই ট্রেনটি পাহাড়ের ঢাল বরাবর ইনক্লাইন্ড ওয়েতে উপরে উঠছে। ট্রেনটি অদ্ভুতভাবে পাহাড়ের ঢাল বরাবর হেলে রয়েছে। এ এক অন্যরকম অভিজ্ঞতা। নিচের উপত্যকা অঞ্চল মেঘে ঢাকা ছিল। আমরা এখন ট্রেনে করে মেঘেদের উপরে উঠে এসেছি।
আমরা ধীরে ধীরে ছুটে চলেছি আমাদের গন্তব্যের দিকে। বরফাবৃত পাহাড়, সবুজ গাছপালায় মোড়া সবুজ পাহাড় ইত্যাদি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম রিজিকুলুম স্টেশনে। স্টেশন থেকেই এত সুন্দর দৃশ্যপট দেখা যাচ্ছে যে আমরা প্ল্যাটফর্মে দাঁড়িয়েই সৌন্দর্য উপভোগ করছি। চারিপাশে এত সুন্দর সবুজ সমারোহ দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমরা এবার হেঁটে হেঁটে উপরের দিকে উঠছি। আজ চারিপাশটা সম্পূর্ণ মেঘের চাদরে ঢাকা। মেঘের চাদর সরে গেলে জুরিক লেকও এইখান থেকে দেখতে পাওয়া যায়। সামনে যে টাওয়ারটি দেখা যাচ্ছে ওই টাওয়ারের ফার্স্ট ফ্লোর অবধি আমরা যেতে পারি। আমরা টাওয়ারের উপরে খানিকটা উঠে গেলাম। এইখান থেকে চারিপাশের দৃশ্য এত সুন্দর লাগছে। আমাদের নিচে কেবলই সাদা মেঘের ভেলা। দেখলাম দু একজন সাইকেল এক্সপার্ট সাইকেলে করে মাউন্ট রিজিতে সাইক্লিং করে উঠেছে। আবার কেউ কেউ ট্রেকিং করেও এখানে এসেছে। মাউন্ট রিজি এমন একটা জায়গা যেখানে শুধু চুপচাপ বসে প্রকৃতি উপভোগ করা যায়। চারিদিকে রয়েছে শুধু মেঘ আর বরফের মেলা। আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম। এখানে একটা হ্যাঙ্গিং টাইপ রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্ট থেকেও ভিউ খুব সুন্দর দেখা যায়। আমরা এইখানে বসে ট্রেনের যাওয়া আসা দেখছিলাম। এখানে বিভিন্ন ধরনের ট্রেন যায় আসে। গ্রুপ ট্যুরের ক্ষেত্রে পুরনো দিনের কাঠের কামরাও বুক করে নেওয়া যায়। এরপর আমাদের মাউন্ট রিজি থেকে ফিরে যাওয়ার পালা। ফিরে যাওয়ার সময় আমরা একটু অন্য রুট ধরে যাব। কগহুইল ট্রেনে চড়ে আমরা নেমে গেলাম রিজি কাল্টবার্থ স্টেশনে। কাল্টবার্থ স্টেশন থেকে আমরা হেঁটে হেঁটে যাব ওয়েজিস কেবল কার স্টেশনের দিকে। এখন আকাশে বেশ মেঘ আর কুয়াশা রয়েছে। কুয়াশার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম ওয়েজিস কেবল কার স্টেশনে। উপর থেকে লুজান লেক আর ভ্যালি দেখব বলে এই কেবল কারের পথে আসা।
অবশেষে পৌঁছে গেলাম ওয়েজিস কেবল কার বেস স্টেশন। এখানে শহরের মধ্যেও গরুর গলার ঘণ্টার টুংটাং আওয়াজ শোনা যাচ্ছে। রয়েছে চাষাবাদের সুব্যবস্থা, অন্যদিকে রয়েছে সুন্দর রাস্তাঘাট, আধুনিক বাড়ি গাড়ি। আমরা এখন হাঁটতে হাঁটতে চলেছি ওয়েজিস ফেরি টার্মিনালের দিকে। এখানে লোকাল মানুষদের বাড়ি, বাড়ির সামনে বাগান, এই সব দেখতে দেখতে আমরা গন্তব্যের দিকে চলেছি। এখানেও থাকার জন্য বিভিন্ন হোটেল রয়েছে। শান্তিপ্রিয় মানুষেরা অনেক সময় লুসানের মতো বড় শহর অ্যাভয়েড করে এই সব টাউনে স্টে করে। এখানে স্টেকেশনের রেটও খানিক কম, আর সুইজারল্যান্ডের যোগাযোগ ব্যবস্থা, ট্রান্সপোর্ট সিস্টেম যথেষ্ট উন্নত হওয়ার কারণে যে কোনো সময় লোকেশন চেঞ্জ করে বড় শহরে চলে যাওয়া যেতেই পারে। আমরা ওয়েজিস জায়গাটা বেশ হেঁটে হেঁটে ঘুরছিলাম। এই এলাকায় ভিড় কম, তাই শান্ত হয়ে নিরিবিলিতে বসা যায় বেশ খানিকক্ষণ। লুসান শহরে ফিরে যাওয়ার শিপ আর কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। জাহাজে ওঠার জন্য আমরা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে আছি। নির্দিষ্ট সময়ে জাহাজ ছেড়ে দিল গন্তব্যের উদ্দেশ্যে। বাইরে প্রচণ্ড হিমেল বাতাস বইছে, তাই আমরা জাহাজের ভিতরেই বসলাম। লুসান শহরে ফিরে কিছু খাওয়া দাওয়া সেরে নিতে হবে। এখানে বিভিন্ন ধরনের পাউরুটি, বান, ক্রোসো, স্যান্ডউইচ ইত্যাদি খাবার পাওয়া যায়। তাছাড়া রয়েছে এই রকম হোলসাম মিল। তাছাড়া এখানে আরও রয়েছে বিভিন্ন ধরনের ক্যারামেল কাস্টার্ড, পুডিং, টার্ট ইত্যাদি। নিজেদের পছন্দ মতো কিছু খাবার খেয়ে নিলাম। সুইজারল্যান্ডের এই চিজ পাই আমার দারুণ লেগেছে। সুইজারল্যান্ড ডেয়ারি শিল্পের জন্য বিখ্যাত, আর সেই জন্য এখানে বিভিন্ন ধরনের চিজ তৈরি করা হয়। কত ধরনের চিজ দেখলাম এইখানে। এইসব দোকানপাতি ঘোরার পর দেখি লুসান শহরের রাস্তায় একটা পার্টি কাম মিউজিক শো হচ্ছে।
গান শোনার পর পাশেই একটা জায়গায় আমরা আর্ট এক্সিবিশন দেখতে চলে এলাম। সুইজারল্যান্ডের মানুষদের জীবনযাত্রার সাথে এই ছবি আঁকা, সঙ্গীত চর্চা, বাদ্যযন্ত্র বাজানো ইত্যাদি সাংস্কৃতিক চর্চা অঙ্গাঙ্গিভাবে জড়িত। এইবারের মতো আমাদের লুসান ভ্রমণ এইখানেই শেষ। আমাদের পরবর্তী গন্তব্য সুইজারল্যান্ডের আরও একটি বিখ্যাত শহর জিউরিখ। জিউরিখ শহরের ভ্রমণের গল্প থাকবে আমার পরবর্তী পর্বে। সাথে থাকবেন সকলে, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে।